আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে আমি এখানে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টা আলু, মিডিয়ামের থেকে একটু বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে দিয়েছি, অর্থাৎ 10 পিস আলু আমি এখানে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় এরকম তেলের উপরে লবণ হলুদ দিলে কালারটা না খুব বেশি ভালো আসে আলুর। তো আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে রাখছি অন্য একটা পাত্রেতে। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে ওর মধ্যে 3টে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। আর এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিয়েছি। এখন গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রামের মতো চপ করে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব ইজিলি গলে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে গ্রেভির কালারটা একদম লালচে ধরনের আসে। তো পেঁয়াজটা যখন লাল হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং ঝাল যে শুকনো লঙ্কা, আমি 3টে একসঙ্গে পানি দিয়ে পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি 1.5 কিলো মাংস বানাবো, ঠিক সেই পরিমাণ মতো আমি আদা, রসুন এবং ঝালটা নিয়েছিলাম। এখন দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আমি এখানে পেস্ট বা পিউরি করে অ্যাড করে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে মশলা কষাবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই 1/2 টেবিল চামচের মতো, কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ। এখানে 2 টেবিল চামচের মতো হলুদ আমি ব্যবহার করলাম। এখন খুব ভালো করে আমি মশলাটা কষাবো। আর এই রান্নাটা খুব বেশি মশলাই করব না। যেমন এখানে আমি জিরে এবং ধনেটা কিন্তু স্কিপ করেছি, জিরে ধনে দেব না। খুব সামান্য মশলায় একদম আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়লে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চিকেন অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি 3 থেকে 4 মিনিট চিকেনটা একদম হাই ফ্লেমে কষিয়ে নেব। চিকেনের গায়ের যে গোলাপি কালারটা আছে, এখন হাই ফ্লেমে কিছুক্ষণ কষানোর পরে কালারটা কিন্তু একদম হোয়াইট বা সাদা হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট হাই ফ্লেমে কষানোর পরে লো ফ্লেমে দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা ঢেকে কষিয়ে নিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ কষানোর পরে মাংস থেকে প্রচুর পানি বেরিয়েছে। এখন এই পানি দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে। তো খুব ভালো করে আমি চিকেন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা অ্যাড করে এখন চিকেনের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তো চিকেন এবং আলুটা বেশ কিছুক্ষণ ধরে ওপর থেকে নিচ থেকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আলু এবং চিকেন দিয়ে খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু পাতলা ঝোল হবে তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এছাড়াও যে যার পছন্দ মতো গ্রেভি বা ঝোলটা রাখতেই পারে। তো পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি সাইড দিয়ে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্লেভারের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এগুলো আমি গোটা দিয়েছি, অর্থাৎ আস্ত দিয়েছি, কোনো চিড়ে দিইনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে একবার
চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মিডিয়াম ফ্লেমে 8 থেকে 9 মিনিট রান্না করব। 8 থেকে 9 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে একবার চিকেনটা উল্টে পাল্টে দিচ্ছি। এই অবস্থায় লবণ ঝাল চেক করে নেওয়া যেতে পারে। তো আমার সব কিছু ঠিকঠাক হয়েছিল, কিছু দেওয়ার প্রয়োজন হয়নি। আবারও এটা ঢেকে দিয়ে আমি রান্না করব এখন লো ফ্লেমে 5-7 মিনিট মতো। পাঁচ 7 মিনিট পর আমি চিকেনটা আলগা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে একবার চিকেনটা আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। ব্যাস আমার রেডি হয়ে গেছে একদম নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোলের রেসিপি। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 থেকে 6 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা ঠিক কতটা লোভনীয় এসছে। তো আমি এখন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।